মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? এখন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বুধবার আছে, তো রান্না থেকে আজকে পুরো ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকেই। কারণ আমি রান্না বসিয়ে দিয়েছি, ওই যে ভাত বসিয়েছি হাঁড়িতে, গ্যাসেই বসিয়েছি। আর আজকে না সকাল থেকে প্রচণ্ড বর্ষা হচ্ছে। কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, মানে থালা বাসন মাজা, ঘরটর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখি ভীষণ কালো হয়ে একদম মেঘ করে এসছে, তো বৃষ্টিও হচ্ছে এখন, ভীষণ মোটা বর্ষা হচ্ছে আজকে। আর আজকে দিন হলো বুধবার, আর বাবুর আজকে পরীক্ষা আছে। আমি 7টার সময় রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন 7টাই বাজে। তো কী রান্না করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর সব গুছিয়ে রেখে তারপরে বাবুকে নিয়ে বেরোতে হবে আমাকে স্কুলে, তার জন্য সকাল সকাল রান্না করছি। তো চলুন সাথে থাকুন, পুরো ব্লগটা আজকে দেখুন, আশা করছি ভালো লাগবে। সয়াবিনটা জলে ভিজিয়ে দিয়েছি, আর কচুর ফুল আর আলু করে আজকের ভাজা করব। আর সয়াবিন আলুর তরকারি করে দেবো। বাবু তো একটু সয়াবিন খেতে পছন্দ করে, তো নিরামিষে হলেই একটু সয়াবিন দেওয়ার চেষ্টা করি যাতে ও খেতে পারে। আর এই যে অল্প কটা কচুর ফুল রেখে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়েছি, আর ভাত তো ফুটছে। আমি রান্না করছি, আর একজনকে এখানে বসিয়েছি বই পড়ার জন্য। চা খাওয়া হয়েছে সকালে, দিদিমা খেয়েছে, আর ওই ঠাম্মাটা এসেছিলো চা খেতে। তো এখনো গ্যালাস ট্যালাস কিছু ওইখানে রেখে দিয়েছি। বাবুকে দিয়েছিলাম হরলিক্স, ও হরলিক্সকে বইটা নিয়ে বসেছে। আর আজকে না অনেকটা টেনশনের মধ্যেও আছি। আজকের ওর পরীক্ষা আছে, আজকের বাংলা পরীক্ষা আছে। তো ওকে মানে ওর যে সাবজেক্ট আছে, যে সেই সাবজেক্টটা নিয়ে ওকে পড়াচ্ছি। তো এই যে লিখেছে, কিছু কিছু লেখাচ্ছি কিন্তু ভুলে যাচ্ছে। এই যে ও সব লিখছে কিন্তু ভুলে যাচ্ছে অনেক কিছু, কারণ অনেকদিন স্কুলে যায়নি তার জন্য। আর দিদিমা আমাদের শুয়ে আছে, বাবু এই ঘরে কার্টুন দেখছিল বলে একটু কার্টুন দেখছে, যে বলছে একটু কার্টুন দেখে নিই তারপরে বইটা নিয়ে বসবো। তো কার্টুন একটু দেখে নিই তারপর বইটা নিয়ে বসেছে। আর দিদিমা এখানে এসে আমাদের এসে এই যে শুয়ে পড়েছে, শুয়ে ঘুমোচ্ছে। তো আর ভীষণ একটা টেনশন আছে, মানে ও যে কী করবে আজকে, না করবে, কি লিখবে, তো ভীষণ একটা টেনশনের মধ্যে আছি। তো রান্না ওইদিকে হচ্ছে, আর রান্না করতে করতেই ওকে এসেছি পড়াতে। তো চলুন রান্নাটা কমপ্লিট এইদিকে করবো। আর এখন প্রায় 8:30 বাজে। ওর পিছনে কিছু সময় বসেছিলাম, নাহলে এত সময় রান্নাটা আমার হয়ে যেত। তো চলুন পরে আসছি। এই যে বাবুকে পরিয়ে দিয়ে তারপরে ওর ব্যাগটা রেডি করে নিচ্ছে। পিচবোর্ড দেবো, পিচবোর্ড, রাবার, পেন্সিল কাটা সব ওই পেন্সিল বক্সের মধ্যে দিয়ে দেবো। আর এই যে পিচবোর্ডটা দেবো, আর সঙ্গে করে আঁকার বইটা নেবো, কারণ আঁকার ক্লাস আছে, পরীক্ষা হবে আঁকার জন্য, তার জন্য বইটা এখন থেকেই জমা দিতে হবে স্কুলে। আর তো আমি সব রেডি করিয়ে দিচ্ছি ওকে, আমি স্কুলে গেলে আন্টিরা ওর ব্যাগের থেকে বের করে নেবে। এই যে কচুর ফুল আর আলু করে ভাজা করেছি, আর সয়াবিন আলুর তরকারি। তো তরকারি কালারটা না খুব সুন্দর এসছে, আর খেতেও নাকি ভীষণ ভালো হয়েছে। আর এই যে দিদিমা এখানে বসে ভাত খাচ্ছিল, আর বাবুর আগে খাওয়া হয়ে গেছে। দিদিমা বলছিল যে আমি পরে ভাত খাবো, তো তার জন্যই বাবুকে আগে খাইয়ে নিয়েছি। আর তারপরে কড়াই, থালা বাসন, সকালে 4 কাপ টাপ যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর এই যে আমি রেডি হয়েছি, এই সুতির শাড়িটা পরলাম। আজকে না গাড়িতে করে যাব, আজকে আর সাইকেলে যাব না, সকাল থেকে যেহেতু বর্ষা হচ্ছে। তো আমি সব রেডি করে নিয়েছি। তো চলুন স্কুলে গিয়ে তারপরে আপনাদের দেখাই। স্কুলে চলে এসেছি, আর বাবু বায়না ধরেছে ও আইসক্রিম খাবে, তারপরে ক্লাসের মধ্যে ঢুকবে। বাড়িতে আসলাম এক্ষুনি, যাওয়ার সময় মানে বেরিয়েছি আর গাড়ি চলে এসছে সঙ্গে সঙ্গে, তো বেরিয়ে চলে গেছে। আর এই যে বাবু পরীক্ষা দিয়ে চলে এসছে, বলছে লিখেছি, এখন এখন যে কি লিখেছে ওই জানে। তো যাই হোক চলুন। আর এসে দেখি দিদিমা সব স্নান করে
ধূপ দিয়েছে মন্দিরে, ওই যে বসে আছে এখানে। আর চেঞ্জ করি, আমি তো এখনো সকাল থেকে কিছু খাইনি। এই যে স্কুল থেকে আসার সময় একটা তেলের প্যাকেট নিয়েছি, একটা পায়েস থালা মাজা সাবান নিয়েছি, আর একটা টপ বিস্কুট, আর একটা চাউমিনের প্যাকেট, আর 500 মুড়ি নিয়েছি। আর আজকে যেহেতু বুধবার, আজকে বাজারে যাব না বলেই বাবুর স্কুলের ধার থেকে বাজার করে নিয়ে এসেছি। আর কিছু দরকার নেই, এইগুলো একটু দরকারি ছিল। এই যে মুড়িটা প্লাস্টিকের বয়ামের মধ্যে রেখে দিলাম, আর অল্প করে মুড়ি ছিল, তো হালকা করে রাখলে না নরম হয়ে যাবে, তার জন্য এনে আগে পুড়ে দিলাম। আমি আর সকাল থেকে কিছু খাইনি, বাবাকে এক্ষুনি ভাত খাইয়ে দিলাম, আর এখন টিভি দেখছে। আর দিদিমা এই যে ভাত খাচ্ছে। আমি আজকে সারাদিনে ভাত খাবো না, আজকে উপোস, আজকে উপোস রেখেছি। আজকে সারাদিনের ভাত না, সে খেতে কালকের সকাল। কেন কারণ বলছি, কারণ আজকের একাদশী আছে। তো একাদশী আমি করি যেই দিন থেকে এই যে গলায় তুলসী কাটার মালা পরেছি আর দীক্ষা নিয়েছি। তো গুরুদেব বলে দিয়েছে যে একাদশী করার জন্য। গুরুদেব বলেছে ঠিকই, কিন্তু আমারও মন থেকে অনেক দিনের ইচ্ছে যে একাদশী পালন করার। এখন থেকে না, আমি অনেক দিন থেকে একাদশীটা ধরা হয়। তো আজকে সারাদিন ফল খাবো। শশা কেটেছি আর আম আছে, এই যে শশা আছে, আর নিচে এই যে নিচে আম নিয়েছি, বাবুকে দিয়েছি, দিদিমাকেও দিয়েছি। তো আমি এটা এখন খাবো। তো চলুন পরে আসছি। আমাদের এখানে না বর্ষা হচ্ছে, তো কখন কারেন্ট থাকছে না ঠিক নেই, তার জন্যই সকালটানে রুটি করে নিচ্ছে। দিদিমা রুটি খাবে। এখনও বেলা ডুবে গেছে, কিন্তু এখনও অন্ধকারটা হয়নি। তো ভাবলাম সকালটানে সব কাজটা করে নিই। আর আজ তো আমি আর রুটি খাবো না, খাবে দিদিমা আর বাবু, করে দুজনে মিলে রুটি খাবে। তো অল্পই রুটি করবো আজকে, দুজন রুটি করেছি। রুটি তো সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে, আর আমার সব কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে রান্না, আর দিদিমা সন্ধ্যে দিয়েছে। আর আমি ওইদিকে করছিলাম, তো মানে রুটি করছিলাম, তার জন্য দিদিমা বলছে আমি সন্ধ্যাটা দিয়ে দিই। তো দিদিমা সন্ধ্যে দিয়ে দিয়েছে, আর দিদিমার জন্য তো রুটি হয়ে গেছে। বাবুকে সুজি করে দিলাম, সুজি খাচ্ছে বাবু। আর রাত্রে তরকারি আছে, কিন্তু তরকারি দিয়ে দিদিমা খাবে না, সবিনের তরকারি দিয়ে বলছে চা করে দেওয়ার কথা সন্ধ্যেবেলা, আর মানে রাত্রে চা রুটি করে খেয়ে নেবে। আর আমি তো রাত্রে খাবো, সাবু ভিজিয়েছি এখানে, এই যে একটু আগেই ভিজালাম, সাবু ভিজিয়েছি, মোটা সাবু ভিজিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে, ভিজে যাবে। সাবু খাবো রাত্রে। তো চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।